अजय इतलं मन पडছে गुड आफ्टरनुन सबाइके वेलकम बैक टू तन्मय एंड व्हील्स। দুটো আড়াইটা বাজতে চললো, এখন দুপুর হয়ে গেছে। আজকে আমি এসেছি হচ্ছে মঞ্জু পার্ক, যেটা মিরিকের রাস্তায় অবস্থিত। মিরিকের থেকে একটু আগে রাইট সাইডে নিতে হবে। কি করে আসলাম লোকেশনটার ব্যাপারে তোমাদের দেখাই। আগে এটা দেখো যে কি করে আসলাম। সেম আবার এক্সপ্রেস দিয়ে সিমিলার জায়গায় এই রাস্তাটা দেখতে পাচ্ছ। আজকে আমরা যাচ্ছি মঞ্জু পার্ক। তো মঞ্জু পার্কের রুটটা তোমাদের একবার খুবই সিম্পলভাবে বলে দিই। মিরিকের রাস্তা আমাদের ধরতে হবে, মিরিকের রাস্তা ধরে তারপরে এগোতে হবে। বসন্ত এসে গেছে, কিন্তু এই সময় দেখো অরেঞ্জ ফুলের এই জায়গাটা, এটা হচ্ছে শুকনার আগের মধ্যে, শুকনো আগের মধ্যে। এটা আমরা সোজা যাবো না, সোজা গেলে হচ্ছে তোমাদের রং টং বা যদি বলে এই ভুলে গেলাম তো, রংটং সাইডে যেতে পারবো তোমরা। আমরা যাবো হচ্ছে লেফট সাইডে। লেফট সাইডে আমরা শিমুল বাড়ি হয়ে মিরিকের রাস্তার দিকে এগোবো। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। আর এই সাইড দিয়ে সোজা গিয়ে প্রথমে আমরা শিমুল বাড়ি নেবো। শিমুল বাড়ির থেকে রাইট সাইড নিয়ে আমরা যাবো হচ্ছে মিরিকের থেকে যে রাস্তাটা, ওটা কিন্তু মিরিক দিকে আমরা ঢুকবো না, আমরা সোজা চলে যাবো, সেটাও দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ভাবো এখানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, রাত্রের অন্ধকার, একটা রোম্যান্টিক জায়গা। এখানে মনে করো তুমি তোমার ভালোবাসার সঙ্গে বসে আছো। আমিও এসেছিলাম এই যে এই হাবলটার সাথে, এখানে বসেছিলাম। এই হচ্ছে রোম্যান্স। রোম্যান্স রোম্যান্স রোম্যান্স, লজ্জা শোনো না, বিয়ে কর, বুড়া হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যাত্রা করি। দুধিয়া বাজারের সামনে এই এটা হচ্ছে গাড়ি ধরে ট্রাফিক পয়েন্ট বলে, এই সাইড দিয়ে দুধিয়া যাওয়া যায়। আর এখানে সানডে বলে আজকে দেখো মার্কেট বসেছে, অনেক বড় মার্কেট। এখানে কি ফ্রুট জুস পাওয়া যাচ্ছে, বাহ সুন্দর গান টান হচ্ছে। আমরা এখন ওই পাহাড়ের ওপরে যাব। ভালো এরিয়াটা। এখানে সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করে আমরা এগোবো। গ্রিন করে এখানে গাড়ি ঘোড়া যায়। এখান থেকে আমরা বেরোবো, তারপরে ওই সাইড থেকে গাড়ি আসবে। এই যে রাইট সাইডের যে রাস্তাটা, এটা হচ্ছে বুংকুলুং যাওয়া যায়। লেফট সাইড দিয়ে আমরা যাব হচ্ছে মিরিক, মানে মিরিকের রুটে ওই সেম লোকেশন একটা রাস্তায়। যেমন একটা মানুষের সঙ্গে তুমি অনেক গল্প করতে পারবে ডিফারেন্ট টপিকে, তো সেরকমই একটা রাস্তায় অনেক ডেস্টিনেশন থাকে। এই যে আমাদের পুনর্জন্ম বলে এখানে আছে। কিরে টাটা। আজকে 2 মার্চ 2025, কিন্তু তাও মানে পাহাড়ে গরমটা মানে বোঝাই যাচ্ছে। মানে হিসাবে তো আরও কিছুদিন ঠান্ডা থাকা উচিত, বাট সেরকমভাবে ঠান্ডা নেই। রাত্রে বলতে পারবো না কেমন, কিন্তু এখন তো তোমার ভালোই গরম লাগছে তুলনামূলকভাবে। মানে শিলিগুড়িতে যেরকম ছিল এখানেও তাই গরম বা ঘামের ভাবটা আছে। এটা মিরিক যাওয়ার পথে কিছু কিছু ছোটো ছোটো ফুলের দোকান আর কিছু খাবার দোকানও আছে। এরকম ফুলের দোকান পুরো পুরো। এখানে আছে সিংবুলি ফাটক। তো আমরা সিংবুলি ফাটক থেকে আরও সামনে এগিয়ে যাচ্ছি। আরও ওয়েদারটা একটুখানি অন্ধকার টাইপের হয়েছে, আর আকাশ অতটা পরিষ্কার নয় সেভাবে যেরকম থাকা উচিত। তাও আমরা এগোচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই। পর্যটক মানে বাইরে থেকে লোকজন বা শিলিগুড়ির হয়তো ঘুরতে পর্যটক যারাই বলতে পারি লোকাল, খুব কম সংখ্যকই আছে। অনেকে যে সেই বাইক টাইক নিয়ে দেখতে যাচ্ছে ভিউ এনজয় করার জন্য। এখানে লেখা আছে যোগেশ্বরী অঞ্জনা দেবী আর অঞ্জনা দেবী। যাই হোক, অতটা হয়তো ভালো করে পড়তে পারছি না। এখানে একটা ভগবান হয়তো ইনি কোনো রুদ্রাক্ষ পড়ে আছেন। মিরিক যাওয়ার পথে মিরিকের আগেই আমাদের ডেস্টিনেশন, তার আগেই একটা মন্দির পেলাম। বাইকটা ওখানে দাঁড় করিয়েছি। এখানে একটা ছোট্ট মন্দির আছে, জয় শিব শম্ভু। তো জয় শিব শম্ভু বলে আমরা একটুখানি জাস্ট দেখবো। ছোট্ট মন্দির, নন্দী বাবাও আছে কিন্তু বন্ধ। আশেপাশের হালকা পাতলা দৃশ্য আছে। এখানে হয়তো যজ্ঞ বা কিছু হয়। আর এইদিকে পুরো পাহাড়ের ভিউটা তোমরা দেখতে পারবে।
ডান দিকে কি? তো এখানে মঞ্জু পার্ক তো লেখা আছে, ডান দিকে কিনা দিয়েছি দা মঞ্জু পার্ক বাটো এই মঞ্জু পার্ক বাটো কত টাইম লাগছে বাইকমা? ও থ্যাংক ইউ দা। তো বললো সামনেই, তো রাইট সাইড নিয়ে আমরা এখন এগোচ্ছি। এখানে একটা ভিউ পয়েন্ট দাঁড়িয়ে ফটো তোলার জন্য। আমরা এখন একটু নিচের দিকে নামছি। বাপরে বাপ, এই রাস্তাটা আমি প্রথমবার এক্সপ্লোর করছি বাইদেবে। তো মঞ্জু পার্ক কোন জায়গাটায় ভগবান জানে। রাস্তাটা তো ভালোই, ফাঁকা ফাঁকা রাস্তা, সুন্দর সুন্দর করে। হে কি অবস্থা, এ তো রাস্তাঘাট ভেঙে চৌচির, গাছ ভেঙে গেছে। তো পার্ক যাবো আমি আসলাম আর রাস্তা ভাঙা। তো বাইক পার্কিংয়ের জায়গাটা কোথায় সেটা একবার জিজ্ঞাসা করে নিতে হবে। আসার লাস্ট মুহূর্তে দেখছি রাস্তাটা খুবই তুলনামূলকভাবে বাজে। অনেকেই আছে, ফ্যামিলি নিয়ে এসছে অনেকে, দেখতে পাচ্ছ সামনে দোকান টোকান আছে বাইক পার্কিংয়ের জন্য। এখানে পার্ক করবো কি কোনো দোকান আছে? পার্কিং নেই হয়তো। তো সামনে সামনে এখানেই আমরা দাঁড়িয়ে যাই। চলে এসেছি মঞ্জু পার্ক। এখানে লেখা আছে সুভাষ ঘিসিং স্মৃতি পার্ক। এখানে টিকিট কাউন্টার তো লেখা আছে, বাট টিকিট কাউন্টার বলতে পারবো না কোথায়। আগে এদিক দিয়ে ঢুকি, এই সাইডেই ভেতর দিয়ে এই সাইডে টিকিট কাউন্টার আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে হয়তো আগে জল টল ছিল, যাই না। এদিকে জল একটুখানি ওয়েস্ট হচ্ছে তুলনামূলকভাবে। এখানে দেখো পিঙ্ক কালারের ফুল আছে মঞ্জু পার্কে। আর আমরা এখানে এগোচ্ছি। শান্তশিষ্ট খুব জায়গাটা, খুব একটা ভিড় বলে কিছু নেই, খুব একটা গ্রিনারিজ বা কিছু নেই। লোকজন এখানে কাপড় চাপড়ও ধুচ্ছে। ছোট্ট একটা ব্রিজটা ক্রস করে এগোবো এখন সামনের দিকে। এই হলো কৃত্রিম হাতি সুর বেরিয়ে আছে। এখানে একটুখানি কিছু বানানো আছে, কিন্তু হয়তো অনেক পুরনো, সেজন্য একটু ভেঙে চুরে গেছে। এরিয়াটা দেখতে পারো, শান্তশিষ্ট এরিয়াই আছে চারিপাশে। আর তোমার একটুখানি পাখি টাখি এই সাইডে একটুখানি আঁকানো আছে, এটাই। কিন্তু তোমার কি বলে, তুলনামূলকভাবে একটা পার্কে যেরকম ভিড় ভাট্টা হয় বা কিছু, সেরকম এখানে নেই। মানে হয়তো আজকে সানডে বলেও কিন্তু যে ভিড় ওরকম হতে হয় সেরকম ভিড়টা কিন্তু নেই এখানে। এদিকে দেখো, এখানে তোমার বক টক ইসে করা আছে, বাচ্চাদের ওপরে খেলার জায়গা আছে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগও আছে, এটাও খুব ভালো। এটা হচ্ছে ছোট ভীম, লাড্ডু খাওয়ার পরে তারপরে তার শক্তি বেড়েছে। আর এখানে একটু বসার জায়গা। তো অল্প একটুখানি বসে তারপরে আরাম করি, এখানে একটু কিছু শান্তিতে সময় কাটাই। তারপরে আবার তো সেম লাইফে ফিরে যেতে হবে। হ্যাঁ, ওয়েলকাম বন্ধুরা। কোথায় আসলাম আমরা আজকে? মেরেক মঞ্জু পার্ক। মঞ্জু কি পাল না দাস? প্রামাণিক। আচ্ছা, তো পার্কে যে আসলি, তোর কি একটু লজ্জা সরব আছে যে টিকিট ছাড়া তুই ঢুকলি? টিকিট সিস্টেম করে নাই। টিকিট তো লেখা ছিল বাইরে। ওই দেখ কি সুন্দর। ওটা সুন্দর, বাদ দে। টিকিট যে তুই কিনলি না, একটু লজ্জা সরম আছে মনে, একটা দুঃখ বলে কিছু জিনিস আছে তোর, ওই জন্যই কালো চশমা পরছি। তাই? আর আমি যা মানে দুঃখ আছে আর মানে ইসে আছে দেখে আমি এমনি কালো না। এই জীবন আর আমার ভাল লাগতেছে না বন্ধুরা, ছাড়ে দেবো এই জীবন আমি। দাদা, আপনি কি জানেন, যখন আমরা কোনো আগুনকে কাইটে দিই ওইটাকে কি বলে? আগুন যদি ভেঙে যায়, আগুন জ্বলতেছে, ধপধপ ধপধপ করে আগুন জ্বলতেছে, হ্যাঁ, মনে করেন আগুনটা কেউ গিয়ে ভেঙে দিল, তাহলে ওটাকে কি বলবো? ফায়ার ক্র্যাকার। বুইরা বয়সে বাচ্চাদের কাম, বুইরা গাধা বয়সে। ধরো ধরো ধরো, তারপর যাও। বুইরা গাধা বয়সে বাচ্চাদের মতন মঞ্জু পার্কে আইছে নাকি? তারপরে এখান দিয়ে নামতে হবে। এই পাছা নষ্ট না হইলেই হয়। তোর এত বড় পাছা এটাতে আটবে? হ্যাঁ। বন্ধুরা কি করে উঠতে হবে দেখাচ্ছি। তাড়াতাড়ি টিউটোরিয়াল প্লিজ। খুব তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি ওঠ। এইভাবে তাড়াতাড়ি।
নানি স্টার্ট নানি জানি যাও তো ভাই। তো শাহরুখ খান, লো বাজেটের শাহরুখ খান, Yes. লো বাজেটের খাতরা কে খিলাড়ি খেলতে এসেছেন। দেখুন কিভাবে করতে লাগে, হ্যাঁ একদম টিউটোরিয়াল দেখাচ্ছি, ভালো করে করতে লাগে। ওকে। আর এটা বাড়িতে করবেন না তাই তো, হ্যাঁ, প্রফেশনাল অ্যাডভাইস নিতে হবে। হ্যাঁ। Do not try this at home, only এই তো park. উপরে উঠে যেতে হবে, তারপরে এভাবে মাঝখানে ঢুকতে হবে, হ্যাঁ। তারপরে টাটা করে দিতে হবে, তারপরে এই সাইডে এসে ওই অনুযায়ী এই তুইও চলবি নাকি? ওই এই তো এই, ফচাত। এটা তো বন্ধুদের আপনাদের দেখিয়ে রাখি, এটা এক্সপার্টের অভিজ্ঞতা ছাড়া আপনারা করবেন না। তো এখানে উঠে যাবেন, এই যে আমি ওর সাথে উঠছি। হ্যাঁ উঠে যাওয়ার পরে পেছনে না সামনে দেখবেন। ওকে, এত বড় পিছন বানালে তো পিছনেই ফোকাস যাবে। ওকে এখানে ঢুকে যাবেন আপনারা এইভাবে। Okay. এই দেখুন ঢুকে গেলেন। টাটা। এই তো চলে এসেছি। হ্যাঁ, সামনে কোথায় ক্যামেরাম্যান? আমি উপর থেকে করবো, উপর অ্যাঙ্গেল। মঞ্জু পার্কে এসে খুব ছ্যাবলামি করে ভালো লাগলো। কালকের থেকে আবার সেই অফিস করতে হবে, সেম জিনিসপত্র। তো আপনারাও এইভাবেই এনজয় করবেন। আপনার কেমন লাগলো স্যার? আমারও কালকের থেকে মেল পাঠাবো। আচ্ছা, আর পেমেন্টের জন্য মেল করবো, আর তারপর গাড়ি ঠিক মতো না গেলে আবার কল করবে। ঠিক আছে, ওগুলাই হবে। ব্যাস। আজকের দিনটা কেমন গেল? জয় হিন্দ। ওই যে ভারতের পতাকা। ভারতের পতাকা, জয় হিন্দ। তো বন্ধুরা আজকে জাস্ট হঠাৎ করে প্ল্যানে মঞ্জু পার্ক ঘুরতে আসলাম। মঞ্জু পার্কটা দেখতে পাচ্ছ খুবই শান্তশিষ্ট, বিনা টিকিটে আসলাম, যদিও জানি না কোনো এখানে যারা আছে কর্তৃপক্ষ ওরা আর হয়তো এইভাবে নেই। তো এখন গিয়ে চারিপাশটা তো তোমরা দেখলেই, তাও দেখিয়ে দিচ্ছি। এই হলো চারিপাশ সিম্পলভাবে। এখানে একটা শিবের কোনো পুজো করা হয় গাছের তলায়, যেরকম আমাদের আস্থা থাকে সেরকমই। যাই হোক, তো এখন আমরা এখানে জাস্ট মঞ্জু পার্কটা দেখার ইচ্ছে ছিল। মঞ্জু পার্কটা দেখে এখন আমরা বাড়ির দিকে চলে যাব। এইভাবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করবে তো তোমাদেরও ভালো লাগবে। আর সেরকম কিছু নেই, কোনো যদি নতুন জায়গার হদিশ পাই অবশ্যই তোমাদের জানাবো ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর আবার দেখা হবে, টাটা।